দল, আমি আর আপনি দুনিয়ার জমিনে বসবাস করতেছি। এই দুনিয়াটা কিছুই না, এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যখন চলে যাব, অন্ধকার কবরে যাওয়ার পর দুই পাশের মাটি কিন্তু চাপ মারবে। ওরে আল্লাহর গোলাম ও নবীর উম্মতের দল, আমার বড় কষ্ট হয়। গত দুদিন আগে আমার নানুজান মারা গেল। আমার নানুজানের জানাজার নামাজ পড়াইলাম, আমি কবরে নামাইলাম, ওই মাইয়াকে মহিলাকে কবরে নামাইলাম। নামানোর পর চোখের পানি অশ্রু জড়িয়া জড়িয়া পড়ে। কারণ কি জানো, ওই কবরে নাই তো কোনো সাথী, নাই তো কোনো বাতি, দুই পাশে মাটি। হাতে ডাইনে তাকাই মাটি, বামে তাকাই মাটি, নিচের দিকেও মাটি, উপরের দিকেও তাকাই মাটি। ওই যে উপরে চার গোলা দেওয়া হয়, ওই চার গোলা একটা সময় ঠিক থাকে না, ভেঙ্গে পড়ে যায়। ওরে আল্লাহর গোলাম ও নবীর উম্মতের দল, চতুর্পাশে মাটি আর মাটি। কিন্তু ওই মাটিও বলে বান্দারে, কবরে আসার আগে কবরের সামানা করে নিয়ে আইসো। যদি কবরের সামানা না নিয়ে আসতে পারো, তাহলে দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, চাপ দেওয়ার সাথে পাঁজরের হাড় আরেক পাঁজরে ঢুকে যাবে। ওরে আল্লাহর গোলাম ও নবীর উম্মতের দল, ওরে আল্লাহর গোলাম, আমাদের ঘরে যেখানে আমার নানুজান মারা গেছে, কথাটা এই জন্য বলতেছি কারণ মরণটা কেমন হয়, কবরটা কেমন হয়, একটু যদি দিলের কান লাগায় শুনেন তাহলে ইমানটা তাজা হবে, আল্লাহর ভয় আপনার ভিতরে আমার ভিতরে ঢুকে যাবে। কথা কোন ঠিক কিনা? ওরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আমাদের যে পূর্বে পাশে একটি ঘর আছে, ওই ঘরে আমাদের সমাজে বেশিরভাগ কিন্তু সকলের ঘরে চকি থাকে, চকি বলা হয়, আবার কাঠও থাকে। ওই চকির মাঝে যখন আমার নানুজান শুয়েছিল, ওইখানে যখন মৃত্যুবরণ করে, ওইখানে যে কম্বলটা ছিল, আমার বাবাকে নিয়ে আমি বিল্ডিং ঘরে যখন শুইলাম, শুয়ার পর আমার বাবাই যখন বলতেছে একটি কম্বলের ব্যবস্থা কর, আমি বলতেছি আব্বু ওই ঘর থেকে কম্বলটা নিয়ে আসি। আব্বু বলে না না, ভয় লাগে, ভয় লাগে। আমি বলতেছি তাহলে কি হবে, এখন তো এইভাবেই থাকতে হবে, তাহলে নাও নাও আমার ল্যাপটা তুমি নিয়ে যাও, আমি ওই ঘর থেকে কম্বলটা নিয়ে আসি। তাও বলে না না না। ওরে আল্লাহর গোলাম ও নবীর উম্মতের দল, এই জন্যই বলতেছি মরণের আগে সবাই আপন থাকে, মরণের আগে সকলের সাথে সুন্দরভাবে একই সাথে বিছানায় বসিয়া খাবার খাই, একই সাথে ঘুমাই। যখন মরিয়া যাই, দুটো চোখ বন্ধ হইয়া যায়, কবর দেশে চলে যাই, তখন সেই মানুষটার আপন হয় না। সেই মানুষটা যদি ঘরে মৃত্যুবরণ করে, যদি স্বামী মারা যায়, যদি বিবি করে আছে, এই বিবি সাহেব বলে ওরে আমার সন্তান কই, ও আমার সন্তান, তোর বাবাকে ঘর থেকে আগে বের করে দে, তোর বাবাকে ঘর থেকে বের করে উঠানে তোমরা একটা কাটে শোয়াইয়া দাও, না হলে একটা মাছরাঙে শোয়া দাও, না হলে ওই যে মসজিদ থেকে পালকি গানা নিয়ে আসো। ওরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, ওই মহিলাটাও ভয় পায়, আর ওই মহিলাটাও বলে, ওই মহিলাটা একদিন দুদিন তিন দিন কান্নাকাটি করে, 1 মাস 2 মাস 3 মাস কান্নাকাটি করার পর স্বাভাবিক হয়ে যায় আগের মতো। ওই মা, ওই মহিলাটাও আরেকজন স্বামীর জন্য পাগল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আর যদি বিবি সাহেব মারা যায়, তাহলে ওই স্বামী বলে ওকে ঘর থেকে বের কর, ভয় 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 লাগে, তাকে ঘর থেকে বের করে দাও, সে এখানে থাকার দরকার নাই, ভয় লাগে। ওই পুরুষটাও একদিন দুদিন 3 দিন কান্নাকাটি করে, তারপরে আর কান্নাকাটি করে না। 1 মাস 2 মাস 3 মাস কান্নাকাটি করে, তখন আর কান্নাকাটি করে না। আরেকটা বিবির জন্য, আরেকটা বউয়ের জন্য পাগল পারা হয়ে যায়। ওরে নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে একজন আরেকজনের জন্য কতই আপন, মরার পর কিন্তু আর আপন থাকে না। কথা কোন ঠিক কিনা? ওরে আল্লাহর গোলাম ও নবীর উম্মতের দল, অন্ধকার কবর কারো আপন কারো পর, ওই অন্ধকার কবর কারো জন্য হবে জান্নাতের একটি বাগান, ওই
হবে জাহান্নামের একটি গর্ত। এই জন্য অনুরোধ করে বলে যাই, ওরে বাবা রে, অন্ধকার কবরে যেতে হবে। ওই অন্ধকার কবরে যাওয়ার আগে কাঠি মুমেন হয়ে অন্ধকার কবরে যাও। কাঠি মুমেন হইয়া যদি অন্ধকার কবরে যেতে পারো তাহলে নাজাত পাইবা। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, পবিত্র কোরআনে কত নম্বর পারা, নুরানি হাফিজিয়া কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর পারায় 2 নম্বর পৃষ্ঠায় 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরা শোনো, ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যেই পর্যন্ত কাটি মুসলমান না হবি এর আগে মৃত্যুবরণ করিও না। ও কাটি মুসলমান কে হবে আমরা কেউ তো জানি না। আমি ওই দিন জানাজার নামাজেও বললাম, আল্লাহ বলেছে কাটি মুসলমান হয়ে অন্ধকার কবরে যাওয়ার জন্য। এই যে মাইয়াত মারা গেছে, ওই মাইয়াত তো বলতে পারবে না আমি যে কাটি মুসলমান হয়ে গেলাম। আপনারা দাঁড়ায় আছেন, আপনারা কেউ বুকে হাত দিয়া বলতে পারবেন না আমি কাটি মুসলমান হয়ে গেলাম। কাটি মুসলমান হওয়ার জন্য অনেক সাধনা করতে হবে। কাটি মুসলমান হওয়ার জন্য দিনের পথে চলতে হবে। কাটি মুসলমান হওয়ার জন্য আল্লাহর হুকুম মানতে হবে। কাটি মুসলমান হওয়ার জন্য আল্লাহর নির্দেশগুলি মানতে হবে। ওরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, মুসলমান যারা আছে আল্লাহকে ভালোবাসে, কাটি মুসলমান যারা আছে আল্লাহর হুকুম পালন করে, কাটি মুসলমান যারা আছে কোরআনের উপর আমল করে, কাটি মুসলমান যারা আছে দিনের পথে চলে। ওরে আল্লাহর গোলাম নবীর উম্মত, আমরা যা কিছু করি না কেন সব কিছুই কিন্তু আল্লাহ দেখেন। আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ওরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর। আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ বললেন, ওরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আল্লাহকে কেমন ভয় করেছিলেন, আল্লাহকে এমন ভয় করেছিলেন। রিয়াজুস সালিহিন একটা কিতাব আছে, কওমি মাদ্রাসায় যারা পড়াশোনা করেছে, এটা তাফসিরে জালালাইনে একটি কিতাব আছে রিয়াজুস সালিহিন। ওই কিতাবে ঘটনাটা উল্লেখ করা হয়। ওই কিতাবে বলা হয়, একটি মাত্র যুবক, একটি না দুইটা না তিনটা যুবক, ওই যুবক কি করলো, ওই যুবকে নফসের দোকায় পড়িয়া খারাপ কাজ করতে মনটা চেয়েছিল। ওই যুবকটা খারাপ কাজ করার জন্য অগ্রসর হলেন। কার সাথে করবে? নিজের আপন চাচাতো বোনের সাথে খারাপ কাজে করবে। নিজের আপন চাচাতো বোন কিন্তু গরিব, টাকা নাই পয়সা নাই। ওই চাচাতো ভাইয়ের কাছে যখন আসলো, ভাইয়ের কাছে আসিয়া বলতেছে, টাকা নাই পয়সা নাই, ও ভাই আমাকে কিছু টাকা তুমি দিবা নাকি আমাকে বলো। ভাইয়ের কাছে আসার পর ভাই বলতেছে, না না আমি দিতে পারবো না, তবে দিতে পারবো তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও। বোনকে এই কথা বলার পর বলতেছে ডাক দিয়া, ভাই আপনার কি প্রস্তাব আমাকে বলেন। কিন্তু ভাই আপন চাচাতো ভাই কিন্তু খারাপ প্রস্তাব দিল। ওরে বোন, আমি তোমাকে টাকা দিব, আমি তোমাকে স্বর্ণ মুদ্রা দিব, তুমি আমার সাথে খারাপ কাজ করতে হবে। যদি আমার সাথে খারাপ কাজ করতে পারো তাহলে আমি দিতে পারবো। কিন্তু ওই বোনটা দিনদার পরহেজগার, ওই বোনটা দিয়ে বলতেছে, না আমি খারাপ কাজ করতে পারবো না, ও ভাই আমি খারাপ কাজ করতে পারবো না। ওই বোনটা কি করলো, ওই বোনটা ওইখান থেকে যখন চলে গেল, আবার যখন মুসিবতে পড়িয়া গেছে, বিপদে পড়িয়া গেছে, তখন
আবার ভাইয়ের কাছে চলে আসতেছে, একটা স্লোগান হয়ে যাবে, নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা হাবিবুর রহমান সিদ্দিকী সাহেবের আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে জোরে বলেন লাল গোলাপ শুভেচ্ছা। মাহফিল কমিটির পক্ষ থেকে, বন্ধুবর জামিলের পক্ষ থেকে হুজুর চলে আসছে, বয়ান করার আর সুযোগ নাই। কিন্তু ঘটনা যে হোক শুরু করেছি, ঘটনা একটু শেষ করে নেই। হুজুরের কাছে একটু অনুমতি চাই। হুজুর কোথায়? বেদবি এলে মাফ করবেন। তখন এই যুবক ভাইয়ের কাছে যখন আদরের চাচাতো বোন যখন ভাইয়ের কাছে যায়, আবার মুসিবতে পড়িয়া গেল। মুসিবতে যখন পড়িয়া গেল, ভাইয়ের কাছে বলতেছে, ভাই আমি তোমার প্রস্তাবে রাজি, আমাকে কিছু টাকা দাও, স্বর্ণ মুদ্রা দাও। ভাই যখন বোনকে নিয়ে গেল, বোনকে কোথায় নিয়ে গেল? এমন একটি গভীর রজনীতে নিয়ে গেল, ওইখানে নাই কোনো মানুষ। বোনকে যখন নিয়ে গেল, বোনকে নিয়ে যাওয়ার পর বোনের সঙ্গে, বোনের সামনে সরাসরি সংঘর্ষ, সরাসরি মুখামুখি হয়ে যখন বসছে, বসার পর বোনের দুটো হাঁটুর সুন্দর করিয়া পাক করাইছে। ওইখানে যখন বসিয়া গেল, বসিয়া সে সাধনা করতেছে, নিজের তৃপ্তি নিতেছে। ওই সময় ওই বোনের চোখ দিয়া চন্দ্রের মতো পানির ফোঁটা গড়াইয়া গড়াইয়া পড়তেছে। আর বোন ডাক দিয়া বলে, ও বাইরে, ও ভাই, তোমার কাছে অনুরোধ করে বলি, তোমার হাতে ধরে, তোমার পায়ে ধরি রে ভাই, আমাকে নষ্ট করবে না। ওরে ভাই আমাকে হালাল করে নাও। ওই বোনের চোখের পানি দেখে ওই যুবক, পাষাণ যুবকের মনটা তার উপরে গলে না। যখন বোন আবার ডাক দিয়ে বলতেছে, বাইরে এমন একটি স্থানে নিয়ে আসছো, ডাইনে মানে সামনে পিছনে কোনো মানুষ নাই, কিন্তু দুনিয়ার মানুষে দেখে নাই, কিন্তু একজন আছেন তো উপরে, আল্লাহওয়ালা। আল্লাহ আল্লাহ আছে, আল্লাহ দেখতেছে যে এই ভাইটা, এই বোনটা বোন ছিল আল্লাহওয়ালি, কথা বল ঠিক কিনা? তখন আল্লাহর কাছে বলতেছে যে, আল্লাহ, মনে মনে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ ওই ভাইয়ের ভিতরে তুমি সহি বুঝদান করো। আর যখন ওই বোনটা ডাক দিয়া বলে, আল্লাহ সহি বুঝদান করো, আর ভাইকে বলতেছে, ভাই তুমি তো আমার কথা শুনতেছো না, তোমার কাছে অনুরোধ করে বলি, আমাকে যদি তুমি নষ্ট করো, কিন্তু আমার এমন এক স্থানে নিয়ে যাও যেখানে আল্লাহ নাই, আল্লাহ নাই। ওই যুবকের ভিতরে তখন যুবকের সেন্সে ধরা পড়ে গেল। যুবক ডাক দিয়ে বলতেছে, ওরে বোন রে, এমন কোনো জায়গা নাই কেন? সব জায়গায় তো আল্লাহ আছে। তখন তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেল। আল্লাহর ভয় যখন ঢুকে গেল, তখন বলতেছে, ও বোন তুই চলে যা। তারপরে ও ভাই দূরে চলে গেল। ভাই ভয় করছে, উপরে আল্লাহ আছে, নিচেও আল্লাহ আছে, ডাইনে আল্লাহ আছে, বামে আল্লাহ আছে, সব কিছু দেখতেছে আমার আল্লাহ। এই জন্য বাজারে আপনাদের কাছে অনুরোধ করে বলে যাই, সব কিছু কে দেখতেছে? জোরে বলেন, জোরে বলেন, কে দেখতেছে? দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কিন্তু কে দেখে? আল্লাহ তো সব দেখতেছে। আল্লাহকে ভয় কর। আল্লাহকে যদি খাঁটি অন্তরে যদি ভয় করতে পারো, খাঁটি অন্তরে তওবা করতে পারো, তওবা করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তওবা, খাঁটি অন্তরে তওবা করবেন তো ইনশাআল্লাহ? খাঁটি অন্তরে তওবা করব। কে কে খাঁটি অন্তরে তওবা করতে রাজি? দুটি হাত আল্লাহর দরবারে দেখায়া দেই। নারে তাকবীর। মাশাআল্লাহ, অনেক মানুষ আছে, একটু নারা দেই, একটু নারা দেন। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে দিনের জন্য কবুল করে। সকলে বলেন আমিন। আমি একটু শারীরিকভাবে অসুস্থ, এখানে আপনাদের
ওই যে এখানে মুবাশশির ভাই, যে আল আমিন ভাই,